আই গেস এটাই সবচেয়ে বেস্ট একটা পোড়া রুটি আর মালাই চা। এরা তোমাকে যে বানটা দিবে ওই বানটার ভিতরে আই গেস ক্রিম টাইপের কিছু একটা আছে। যখনই এটাতে বাইট দেওয়া হয় এত ক্রিমি লাগে, প্লাস এটার টেস্টটা এত মজা, আসলে আমি এটাকে তোমাদের কাছে প্রপারলি হয়তো বা এক্সপ্লেইন করতে পারতেছি না। ওদের যে মালাই চা, ওরা মালাই চায়ের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম লাইক হরলিক্স, তারপর হচ্ছে আরো কি কি আইটেম জানি দেয়, আমি প্রপারলি বলতে পারতেছি না। এর সাথে যে চকো চাঙ্ক গুলা পাওয়া যায় সেটাও 2-3টা দিয়ে দেয়, এটার কারণে চাটা খেতে অনেক মজা লাগে। আমি তোমাদেরকে অবশ্যই বলবো এটা এমন একটা আইটেম, জাস্ট মাস্ট ট্রাই। এই স্টলটার পাশে একটা বাজার আছে, আমি বাসায় ব্যাক করার সময় সেখান থেকে ভাপা পিঠা আর এই চিতই পিঠা যেগুলো ভর্তা দিয়ে খাওয়া যায় ওইটা ট্রাই করি। আমি যখন ঢাকায় ছিলাম আই গেস তখন প্রায় মোহাম্মদপুর, ফার্ম গেট, উত্তরায় এই আইটেমগুলো পেতাম, লাইক চিতই পিঠা দিয়ে বিভিন্ন টাইপের। এখানে তো জাস্ট 2 রকমের ভর্তা ছিল, একটা আই গেস রসুন আর শুকনা মরিচ দিয়ে, আর আরেকটা হচ্ছে সরিষার ভর্তা। বাট সেখানে অনেক রকমের ভর্তা পাওয়া যায়, আর শীতের সময়টাতে আমার মনে হয় ওই প্লেসগুলাতে আছে আর এই জিনিসটা একবারও ট্রাই করেন, এরকম মানুষ খুব কমই আছে। তোমাদের মধ্যে কারা কারা এটা ট্রাই করেছে অবশ্যই কমেন্টে জানাবা। আমি যখনই এরকম কিছু দেখি তখনই আমার এটা ট্রাই করতে আমার অনেক ভালো লাগে। আমি যখন খুব আর্লি এজে ছিলাম তখন আমার সুইটস টাইপের খাবার দাবার অনেক পছন্দ ছিল, লাইক ভাপা পিঠা আমার খুব পছন্দের একটা পিঠা ছিল। বাট যখনই ধরো বয়স বাড়তেছে বা আমি বড় হচ্ছি, আস্তে আস্তে আমার টেস্টটা কেন জানি স্পাইসির দিকে চলে গিয়েছে। এখন আমার যে কোনো খাবার যেটা খুব বেশি স্পাইসি সেইটা আমার কাছে মনে হয় বেশি ভাল লাগে। তো সেদিন আমি বাসায় ব্যাক করার সময় অনেকগুলা চিতই পিঠা প্লাস অনেকগুলা ভাপা পিঠাও পার্সেল করে নিয়ে নিই, আর সাথে এক্সট্রা করে এদের যে ভর্তা আছে সেটাও পার্সেল করে নিয়ে নিই। আই গেস আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবা আর আমাদের জন্য অনেক দোয়া করবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।